ইসলামে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের বিধান, কিন্তু ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফন হচ্ছে মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর। প্রশ্ন উঠেছে, এতদিন মরদেহ কোথায় ছিল? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব। কেউ বলছেন গোপনে দাফন করা হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মরদেহ। তবে ইরান সরকার সেই দাবি নাকচ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, ফলে মরদেহ বিশেষ শীতলীকরণ সংরক্ষণগারে রাখা ছিল। এ ব্যাপারে সন্ত্রাসবাদ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজকে জানিয়েছেন, ইসলামে রাসায়নিকভাবে মরদেহ সংরক্ষণ নিরুৎসাহিত করা হলেও ব্যতিক্রমী পরিস্থিতিতে শীতল তাপমাত্রায় সংরক্ষণের সুযোগ রয়েছে। তার দাবি, ইরানের ফরেনসিক ব্যবস্থায় দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের সক্ষমতা আছে। 4 মাস পর এবার জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ তেহরানে আনা হয়েছে। কয়েক দফা রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে আগামী 9 জুলাই মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। একদিকে ধর্মীয় বিধানের ব্যতিক্রম, অন্যদিকে যুদ্ধকালীন নিরাপত্তা। খামেনির বিলম্বিত দাফন এখন শুধুমাত্র একটি শেষকৃত্য নয়, বরং ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়ের পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।